नमस्कार बंधुरा संचित क्रिएटर यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 30 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটার ইনস্ট্রাকশন উপরে দেওয়াই রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়ার থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোথাও একটা ব্ল্যাঙ্ক জায়গা থাকবে, সেই ব্ল্যাঙ্ক জায়গাতে নিচে যে চারটা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অপশান রয়েছে সেটা আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে সেটা বলছে যে তামান্না ওয়াজ মিউজিং ডেস মেমোরিজ অফ দ্য পাস্ট, অর্থাৎ পাস্টের যে মেমোরি সে বিষয়ে ডিপলি কী করছে, মিউজিং করছে। ঠিক আছে, তো যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ওভার, বিতে রয়েছে অ্যাবাউট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ফ্রম। তো এক নম্বর কোশ্চেন যেটা সঠিক অ্যান্সার হবে তামান্না ওয়াজ মিউজিং ওভার মেমোরিজ অফ দ্য পাস্ট, অর্থাৎ পাস্টের যে স্মৃতি বা মেমোরি রয়েছে সে বিষয়ে ডিপলি চিন্তা করছে বা ভাবছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 2 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 2 নম্বর কোশ্চেন বলছে হি শোজ গ্রেট এবিলিটি ডেস ম্যাথামেটিক্স, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অ্যাবাউট এবং ডিতে রয়েছে ইন। তো 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার যেটা সঠিক অ্যান্সার হবে হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে হি শোজ গ্রেট এবিলিটি ইন ম্যাথামেটিক্স। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 3 নম্বর কোশ্চেন বলছে দ্য টেলিফোন কেপ্ট ডেস রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ড। এখানে বলছে যে টেলিফোন যেটা রয়েছে সেটা রাখা আছে, সেটা কি হচ্ছে না রিং হচ্ছে, বাট নো ওয়ান অ্যাটেন্ড, কিন্তু কেউ সেটা ধরছে না বা তুলছে না। তো এর জন্য যে অপশানগুলো রয়েছে, অপশান এতে দেওয়া রয়েছে অফ, যার স্পেলিং রয়েছে অ ডবল এফ, বিতে রয়েছে অন, সিতে রয়েছে আপ এবং ডিতে রয়েছে আপ উইথ। তো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দ্যাট দ্য টেলিফোন কেপ্ট অন রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ড। তো এটা যেটা সঠিক অ্যান্সার হবে 2-এর, সেটা হবে অপশান নাম্বার বি। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য টেলিফোন কেপ্ট অন রিঙ্গিং বাট নো ওয়ান অ্যাটেন্ডেড। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি বলছে না 4 নম্বর কোশ্চেন বলছে সি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ডেস হার রিকোয়েস্ট, যেখানে অপশান এতে রয়েছে আপ, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে আউট এবং ডিতে রয়েছে ডাউন। তো 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে সি ইজ স্যাড বিকজ হার ফাদার টার্ন ডাউন হার রিকোয়েস্ট, অর্থাৎ 4-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ পরবর্তী পেজ, যেখানে 5 নম্বর কোশ্চেন রয়েছে সেটাতে কি বলছে আমরা দেখে নেব। তো 5 নম্বর কোশ্চেন বলছে যে হি হ্যাজ রিজাইন হিমসেলফ ডেস ফ্যাট, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে ফর, ডিতে রয়েছে টু। তো 5 নম্বর যেটা কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে এখানে হি ইজ রিজাইন হিমসেলফ টু ফ্যাট, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 5-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে না 6 নম্বর কোশ্চেন বলছে আই মিট সুমন ডেস লাস্ট টুয়েসডে, যেখানে অপশান এতে রয়েছে এ, বিতে রয়েছে এন, সিতে রয়েছে দা এবং ডিতে রয়েছে নো আর্টিকেল। এরকম যে কোশ্চেনগুলো দেওয়া থাকে বা শূন্যস্থান পূরণ দেওয়া থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা শুধুমাত্র আপনাদেরকে কনফিউজ করার জন্যই দেওয়া থাকে। কারণ যে এটা রয়েছে এর আগে অনেকেই বসিয়ে দেবে যে আই মিট সুমন দ্য লাস্ট টুয়েসডে, তো এখানে দা বা হবে না, দা বা এন কিছুই হবে না। এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হবে নো আর্টিকেল, অর্থাৎ যে সেন্টেন্সটা লেখা রয়েছে সেটা পুরোপুরি ট্রু, অর্থাৎ সঠিক লেখা রয়েছে, এটাতে কোনো রকম আর্টিকেল প্রিপোজিশনের প্রয়োজন নেই। এটা তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে আই মিট সুমন লাস্ট টুয়েসডে। ঠিক আছে, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, নো আর্টিকেল। চলে আসবো পরবর্তী কোশ্চেন, অর্থাৎ 7 নম্বর কোশ্চেন, যেটাতে কি বলছে সাকসেস ইন এনি ডিপেন্ডস ডেস হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অন,
বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে উইথ। তো 7-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, যেটাতে পুরো সেন্টেন্সটা হবে সাকসেস ইন এনি ডিপেন্ডস ডেস হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। তো এটা সঠিক অ্যান্সার হবে 7-এর এ, অন। পুরো সেন্টেন্সটা হবে সাকসেস ইন এনি ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, অর্থাৎ 7-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 8 নাম্বার। 8 নাম্বার কোশ্চেন কী বলছে না, 8 নাম্বার কোশ্চেন বলছে দ্য প্রিজনার্স মেড অ্যান এলাবোরেট প্ল্যান টু অ্যাকসেপ্ট দ্য জেল। যেখানে অপশান এতে রয়েছে যে প্রিজনার যারা ছিল তারা কি করছিল, জেল থেকে পালানোর জন্য কি প্ল্যান বানাচ্ছিল। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে ইন, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে ফ্রম। তো 8-এর যেটা সঠিক অ্যান্সার হবে, যেহেতু ড্যাশের পর বা শূন্যস্থানের পর দা জের রয়েছে, তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়াচ্ছে যে প্রিজনার যারা ছিল, কেদি বা অপরাধী যারা ছিল, তারা কি করছিল, জেল থেকে পালানোর জন্য প্ল্যান বানাচ্ছিল। কোথা থেকে, যেহেতু থেকে বলা হয়েছে তাই এখানে ফ্রম হবে, অর্থাৎ 8-এর ডি হবে সঠিক অ্যান্সার। দ্য প্রিজনার মেড অ্যান এলাবোরেট প্ল্যান টু অ্যাকসেপ্ট ফ্রম দ্য জেল। অপশান নাম্বার ডি হবে 8-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলছে যে প্লিজ সিট ডাউন অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট ডেস আস। তো যেখানে অপশান এতে দেওয়া রয়েছে অ্যাট, বিতে রয়েছে টু, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তাহলে 9 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে, পুরো সেন্টেন্সটা দাঁড়াবে প্লিজ সিট ডাউন অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট ডেস আস। 9-এর সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ উইথ আস। প্লিজ সিট ডাউন অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট উইথ আস, অর্থাৎ অপশান নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 9 নাম্বার। 9 নাম্বার তো করলাম, সরি 10 নাম্বার। 10 নাম্বার কী বলছে না, 10 নাম্বার কোশ্চেন বলছে উই আর সেলিং এ সিঙ্গেল অরেঞ্জ ডেস আর এস 10 বাট নোবডি ইজ রেডি টু বাই ইট। অর্থাৎ এখানে কি বলছে, আমরা কি করছিলাম না, একটা সিঙ্গেল অরেঞ্জ অর্থাৎ একটা কমলা লেবু বা অরেঞ্জ যেটা রয়েছে সেটা কি করছিলাম, বিক্রি করছিলাম। কত টাকাতে, 10 টাকাতে। বাট নোবডি ইজ রেডি টু বাই ইট, অর্থাৎ এবং তার জন্য কি হচ্ছিল, যা কেউ কেনার জন্য সেটা রেডি ছিল না বা প্রস্তুত ছিল না। তো এটা যে অপশানগুলো দেওয়া রয়েছে টু, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে উইথ এবং ডিতে রয়েছে অন। তো 10-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, উই আর সেলিং এ সিঙ্গেল অরেঞ্জ ফর আর এস 10 বাট নোবডি ইজ রেডি টু বাই ইট, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 10-এর সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন কী বলছে না, 11 নম্বর কোশ্চেন বলছে ইট ওয়াজ ইম্পসিবল ডেস গেস হোয়াট হি ওয়াজ ডুইং। যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে অফ ও ডবল অ্যাপ। তো 11-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে ইট ওয়াজ ইম্পসিবল টু গেস হোয়াট হি ওয়াজ ডুইং। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর। 12 নম্বর কোশ্চেন কী বলছে না, 12 নম্বর কোশ্চেন বলছে আই সাইন দিস সায়েন্স প্রজেক্ট ডেস লন্ডন। যেখানে অপশান এতে রয়েছে বিনিথ, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ইনটু। তো 12-র যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি, আই সাইন্ড দিস সায়েন্স প্রজেক্ট ইন লন্ডন। অপশান নাম্বার সি হবে 12-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 13 নম্বর, যেটাতে কি বলছে না, 13 নম্বর কোশ্চেন বলছে দ্য মিড মিল। এখানে স্পেলিং এরর আছে, মানে টাইপিং এরর রয়েছে। দ্য মিড ডে মিল হবে, যেটাতে মিড মিল করা হচ্ছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য মিড ডে মিল প্রোগ্রাম হ্যাজ বিন রানিং ডেজ 20 ইয়ার্স, যেখানে 21 ইয়ার্স। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে সিন্স এবং ডিতে রয়েছে অফ। তো 13-র যেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, দ্য মিড ডে মিল প্রোগ্রাম হ্যাজ বিন রানিং ফর 21 ইয়ার্স, অর্থাৎ অপশান নাম্বার বি হবে 13-র সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কোশ্চেন কি বলছে। তো 14 নম্বর কোশ্চেন কি বলছে, টিকিট ফর দ্য ইভেন্ট আর অ্যাভেলেবেল ডেস দ্য ডোর দেয়ার ইজ নো অ্যাডভান্স বুকিং। যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে টু। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অ্যাট। তো তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে টিকিটস
ফর দ্য ইভেন্ট আর অ্যাভেলেবেল ডেস দ্য ডোর, এখানে হবে অ্যাট দ্য ডোর দেয়ার ইজ নো অ্যাডভান্স বুকিং, অর্থাৎ 14 সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেখানে কি বলছে না 15 নম্বর কোশ্চেন বলছে আই হ্যাভ টু ফাইন্ড এ সার্ভেন্ট টু লুক ডেস বেবি চাইল্ড, ডেস দ্য বেবি চাইল্ড, যেখানে অপশান এতে রয়েছে অ্যাট, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে আফটার। তো 15 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, যেটাতে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে যে আই হ্যাভ টু ফাইন্ড এ সার্ভেন্ট টু লুক আফটার দ্য বেবি চাইল্ড। 15 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর কি বলছে না 16 নম্বর কোশ্চেন বলছে মোস্ট অফ আস ইট এ স্পুন, যেখানে অপশান এতে রয়েছে বাই, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 16 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি উইথ। তাহলে পুরো সেন্টেন্সটা হবে মোস্ট অফ আস ইট উইথ এ স্পুন, অর্থাৎ 16 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেটাতে কি বলছে না 17 নম্বর কোশ্চেন বলছে মাই ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস ডেস এ ইয়ার, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে বাই, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইন। তো 17 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি ইন। তো যেহেতু 17 বি এবং ডি অপশান একই রয়েছে, এখানে টাইপিং এরর হতে পারে যে বি নম্বর যেটা রয়েছে সেটা অন হবে। তো তাহলে সঠিক অ্যান্সারটা হবে মাই ফাদার উইল রিটায়ার ফ্রম সার্ভিস ইন এ ইয়ার, অর্থাৎ 17 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেখানে কি বলছে 18 নম্বর কোশ্চেন বলছে মাই ফাদার হ্যাজ বিন লিভিং ইন কানাডা ডেস 2 ইয়ার্স, যেখানে অপশান এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে অফ, ডিতে রয়েছে টু। তো 18 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, পুরো সেন্টেন্সটা হবে মাই ফাদার হ্যাজ বিন লিভিং ইন কানাডা ফর 2 ইয়ার্স। 18 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার কোশ্চেন কি বলছে না 19 নাম্বার কোশ্চেন বলছে জনি ইজ প্লেইং টেনিস ডেস সানডে, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ইন। তো 19 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, জনি ইজ প্লেইং টেনিস অন সানডে। অপশান নাম্বার এ হবে 19 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার কোশ্চেন কি বলছে না 20 নাম্বার কোশ্চেন বলছে দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে অ্যান্ড হিড ডেস দ্য ট্রি, যেখানে অপশান এতে রয়েছে বিহাইন্ড, বিতে রয়েছে ওভার, সিতে রয়েছে অ্যালং এবং ডিতে রয়েছে থ্রো। তো 20 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, দ্য চাইল্ড র্যান ওয়ে অ্যান্ড হিড বিহাইন্ড দ্য ট্রি, অর্থাৎ 20 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন অর্থাৎ 21 নাম্বার, যে কি বলছে 21 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে যে রাম ইজ রানিং ডেস হিজ ডগ, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অন, সিতে রয়েছে অ্যাওয়ে এবং ডিতে রয়েছে আফটার। তো 21 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি, যেটাতে কি হবে তাহলে পুরো সেন্টেন্সটা যে রাম ইজ রানিং আফটার হিজ ডগ, অপশান নাম্বার ডি হবে 21 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার কোশ্চেন কি বলছে না 22 নাম্বার কোশ্চেন বলছে উই টক ডেস দ্য সলিউশন, যেখানে অপশান এতে রয়েছে অ্যাবাউট, বিতে রয়েছে বিলো, সিতে রয়েছে অ্যাবাভ এবং ডিতে রয়েছে অ্যাড। তাহলে 22 নাম্বার কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কি হবে না 22 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে উই টক অ্যাবাউট দ্য সলিউশন, অর্থাৎ 22 এ হবে সঠিক অ্যান্সার। তাহলে পুরো সেন্টেন্সটা হবে উই টক অ্যাবাউট দ্য সলিউশন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নাম্বার কোশ্চেন কি বলছে না 23 নাম্বার কোশ্চেন বলছে দ্য এক্সামিনেশন উইল কমেন্স ডেস মানডে, যেখানে অপশান এতে রয়েছে সিন্স, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অন এবং ডিতে রয়েছে ফ্রম। তো 23 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার সি। তাহলে পুরো সেন্টেন্সটা হবে দ্য এক্সামিনেশন উইল কমেন্স অন মানডে, 23 সি হবে সঠিক অ্যান্সার। পুরো সেন্টেন্সটা হবে দ্য এক্সামিনেশন উইল কমেন্স অন মানডে, অপশান নাম্বার সি হবে 23 সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নাম্বার কোশ্চেন কি বলছে না 24 নাম্বার কোশ্চেন বলছে আওয়ার ফ্ল্যাট ইজ দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে বাই, সিতে রয়েছে অ্যাট এবং ডিতে রয়েছে অন। তো 24 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার ডি। তাহলে পুরো সেন্টেন্সটা হবে আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং, অর্থাৎ 24 ডি হবে
সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, যেটাতে কি বলছে সেটা আমরা দেখে নেব। তো যে 25 নম্বর কোশ্চেন রয়েছে সেটা বলছে দ্য পার্কিং এরিয়া ইজ জাস্ট ডেস দোজ ট্রিজ। দেখানো অপশান এতে রয়েছে বিয়ন্ড, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে ওভার। তো 25-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, দ্য পার্কিং ইজ এরিয়া ইজ জাস্ট বিয়ন্ড দোজ ট্রিজ। 25-এর এ হবে সঠিক অ্যান্সার। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 25টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট এবং সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।